আপনাদের সাথে কিন্তু এই যে আমার সামনে কতগুলো পরিবারের সদস্য বসে আছে, তাদের হাতে এখানে একটা প্ল্যাকার্ড আছে। প্ল্যাকার্ডের মধ্যে লেখা আছে জুলাই যোদ্ধা গুম পরিবার। অর্থাৎ এই যে মানুষগুলো বসে আছে, এই মানুষগুলোর পরিবারের কোনো সদস্য বিগত 15 বছরে হয় গুম হয়েছে, খুন হয়েছে, নিখোঁজ হয়েছে, অথবা 2024 সালে যে জুলাই মাসে যে আন্দোলন ছিল, অগাস্ট মাসে যে 5 তারিখে যে এই দেশ থেকে কিছু মানুষ পালিয়ে গিয়েছে, তাদের বিরুদ্ধে যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের সময় এই পরিবারের কোনো না কোনো সদস্য শহীদ হয়েছে। শুধু ছিল গুম, শুধু ছিল খুন, শুধু ছিল গায়েবী মামলা, আর দেশের সম্পদ পাচার করে বিদেশে নিয়ে যাও। সেই জন্যই তো আজকে রাস্তাঘাটের অবস্থা এরকম খারাপ, সেই জন্যই তো গ্রামের ভিতরের রাস্তাগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে, হয়েছে না? স্কুল কলেজগুলো জীর্ণ দশা হয়ে গেছে, হাসপাতালগুলো জীর্ণ দশা হয়ে গেছে, হয়েছে। বেকার যারা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে মানুষ আরো বেকার হয়ে যাচ্ছে, হচ্ছে। তাহলে তো ভাই এই অবস্থা তো পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে না? পরিবর্তন করতে হবে। এখন 12 তারিখের নির্বাচনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে দেশ কোন দিকে যাবে, দেশকে কোন পথে যেতে হবে, এবং সেই সিদ্ধান্ত নেবার মালিক কে? কে? আপনারা, জনগণ। বাংলাদেশের জনগণ হচ্ছে সেই সিদ্ধান্ত নেবার মালিক। কারণ এই দেশের মালিক কে? জনগণ হচ্ছে এই দেশে। এই 20 কোটি জনগণের 20 কোটি জনগণ হচ্ছে এই দেশের মালিক। কাজেই 12 তারিখে দেশের মালিক মিলে, সকল মালিক মিলে সিদ্ধান্ত নেবে যে দেশ কোন পথে যাবে। এখন আসেন, এই যে বিগত 15 বছর যেরকম আপনাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়ে হয়েছিল, ভোট নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল, এইরকম ষড়যন্ত্র কিন্তু আবার চালু হয়েছে। আরেকটি দল এই ষড়যন্ত্র করছে, আরেকটি দল আছে এই ষড়যন্ত্র করছে। এই দলটি, এই দেশ কবে স্বাধীন হয়েছিল? 71 সালে স্বাধীন হয়েছিল। সেই 71 সালে যখন এই দেশ স্বাধীন করার জন্য এই দেশের সন্তানেরা, এখানে যেরকম জুলাই পরিবার এবং গুম পরিবারের সদস্য আছে, ঠিক আমাদের মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা আছে, মুক্তিযোদ্ধারা আছে। সেই মুক্তিযোদ্ধারা নিজের লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক জীবন বিসর্জন দিয়ে দেশকে স্বাধীন করেছিল। কিন্তু সেদিন আমরা খেয়াল করেছিলাম একটি গোষ্ঠী সেই স্বাধীনতার বিরোধিতা করেছিল। জানেন এই ঘটনা আপনারা? জানেন আপনারা? সেদিন যদি তারা সেই দেশের মানুষের স্বার্থের বিরোধিতা না করত, তাহলে এত লক্ষ লক্ষ মানুষ শহীদ হতো না। সেদিন যদি তারা দেশের মানুষের স্বার্থের সাথে থাকতো, তাহলে লক্ষ লক্ষ মা বোনের সম্মান নষ্ট হতো না। কাজে প্রিয় ভাই বোনেরা, আজকে কিছু কিছু মানুষ বলে যে অমুককে তো দেখলাম, প্রমিককে তো দেখলাম, এবার অমুককে দেখি। আরে ভাই, যার কথা বলছেন তাকে তো এই দেশের মানুষ 50 বছর আগেই দেখেছে তারা কি করেছে। 50 বছর আগেই দেখেছে যে তারা দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে। 50 বছর আগেই দেখেছে তারা তাদের নিজের স্বার্থের জন্য এই দেশের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে তারা হত্যা করেছে। 50 বছর আগে এই দেশের মানুষ দেখেছে যে তারা নিজের স্বার্থ রক্ষার জন্য কিভাবে হানাদার বাহিনীকে দিয়ে এই দেশের লক্ষ লক্ষ মা বোনের সম্মান নষ্ট করেছে। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা ইদানিং খেয়াল করছি যে তাদের লোকজন বিভিন্ন বাসায় যাচ্ছে এবং বাসায় গিয়ে বিশেষ করে মা বোনদেরকে বিভ্রান্ত করছে। মা বোনদেরকে তারা বিভ্রান্ত করে বলছে যে তারা কিসের টিকিট বিক্রি করছে? কিসের? এখন এখানে একজন মুরব্বী, ওই যে মুরব্বী নীল পাঞ্জাবি বসে, আপনি কি কখনো হজ বা উমরা করেছেন? যেই জিনিসের মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, সেইটা কি মানুষের দেবার ক্ষমতা আছে? এটা কি সম্ভব? তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা নিজেদেরকে
তুলনা করে বা আল্লাহর যেটা অধিকার সেটা কি হলো তাহলে এটা এক তো শিরকি হলো, আরেকটা মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। তো যারা ভোটের আগে এরকম ধোঁকা দিতে পারে তারা ভোটের পরে কি করবে এবার বোঝেন আপনারা। তাহলে এইবার বোঝা গেল শুধু যে ভোট নিয়ে তারা ষড়যন্ত্র করছে তা না, শুধু যে তাদেরকে 50 বছর আগে আমরা দেখেছি তা না, তারা মানুষকে ধোঁকা পর্যন্ত দিয়েছে। এবার আসেন তাদের ধোঁকার আরেক কাহিনী। এই গত 2 দিন ধরে পত্র পত্রিকা সহ সোশ্যাল মিডিয়াতে দেখি যে তারা বিভিন্ন মা বোনের কাছে যাচ্ছে, গিয়ে এমনকি গিয়ে ওই এনআইডি নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। শুনছেন খবর? কি খবর এটা পেয়েছেন আপনারা? আচ্ছা। আবার এইদিকে কি কয়, এইদিকে আবার অন্য কথা কয় যে সৎ মানুষের শাসন দেবে। নিজেরাই মানুষের বিকাশ নম্বর লয়, ওই বিকাশ নম্বরের মধ্যে আবার টাকা পাঠাচ্ছে। আবার কয় সৎ মানুষের সাথে, তো টাকাটা তো দিছে, টাকাটা তো তাহলে আবার জনগণের পকেট থেকেই টান দেবে, তাই দিবে না? ক্ষমতা যদি পায় তাহলে এটা কেমন তোর সৎ মানুষের সাথে, যে নিজেই অসৎ কাম করে সে কয় সৎ মানুষের শাসন দিবে। কথা কি কোনো অর্থ দাঁড়ালো কথার? তাহলে চিন্তা করেন কত বহুরূপী তারা, কাজে এই দেশকে, এই দেশের মানুষকে এদের হাত থেকে রক্ষা করতে হবে। এখন যদি আমরা বলি, মন দিয়ে শুনেন কি করি, এখন যদি আমরা বলি এই যে ঢাকা শহরে কিছুদিন আগে ভূমিকম্প হলো না কয়েকবার, এদের এইসব শিরকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদের। তাহলে এদের এই মিথ্যাচার, এদের এই মুনাফাকি, এদের এই শিরকের জন্য আল্লাহ হুঁশিয়ারি দিয়েছে যে তোরা এগুলা বন্ধ কর, না হলে এখানে বলি। আমরা যদি এটা বলি কোথায় যাবে তারা? কাজে আসুন এই শিরকিদের হাত থেকে, এই মুনাফিকদের হাত থেকে, এই ধোঁকাবাজদের হাত থেকে এই দেশকে, এই দেশের মানুষকে রক্ষা করতে হবে। এবং রক্ষা কারা করতে পারবে? রক্ষা করতে পারবে একমাত্র এই দেশের গণতান্ত্রিকামী মানুষ, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা বিশ্বাস করে একমাত্র তারা এই দেশের জনগণ রক্ষা করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মুরব্বীবর্গ, এই তো গেল একদিন। এখন এই যে 12 তারিখে ভোট, আমি যখন এসে দাঁড়ালাম এখানে তখন কে জানি একজন বক্তৃতা দিচ্ছিল, নাকি আমি আসার পরেই জানি বক্তৃতা দিয়ে বলল সকাল সকাল ভোটের দিন যাইতে বলছে আপনাদের, তাই না? তাই তো মনে হয় বললো একজন কে জানি সকাল সকাল। আমি কিন্তু এই কথাও কই না, আমি অন্য কথা বলি। এইবার বিশেষ করে এই 12 তারিখে তাহাজ্জুদের ওয়াক্তে উঠতে হবে আপনাদেরকে, ঘুম থেকে তাহাজ্জুদের ওয়াক্তে উঠতে হবে। পারবেন উঠতে? তাহাজ্জুদের নামাজ পড়বেন, ঘরের থেকে বের হবেন, যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে একসাথে সবাই হবেন, যারা যারা ওই এলাকার ভোটার। ফজরের জামাত ওইখানে পড়বেন, নামাজ ওইখানে আদায় করবেন, ফজরের নামাজ, এবং সাথে সাথে গিয়ে ভোট কেন্দ্রের সামনে দাঁড়াবেন। সকাল 7টায় ভোট যখন শুরু হবে প্রথম ভোট যাবেন। পারবেন? কারা কারা পারবেন হাত তুলেন। ধন্যবাদ। এবার বলেন কারা কারা পারবেন না তারা হাত তুলেন। পারবেন না কারা কারা হাত তুলেন। তার মানে এবার সবাই পারবে ইনশাল্লাহ, ঠিক? এখন কেন এই কাজগুলো করতে আমি বলছি আপনাদেরকে, দেখুন দেশের কি অবস্থা। একটু আগেই প্রথম দিকে বলেছি, মানুষের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাস্তাঘাট সব ধ্বংস হয়ে গিয়েছে। এই দেশটাকে তো গড়তে হবে, তাই না? এই দেশকে তো গড়তে হবে। একজন তো দিল্লি ভেঙে গেছে, আবার আরেকজনের কিছু হলেই পিন্ডি ভেঙে যায়, পিন্ডি চলে যায়। খালেদা জিয়া কোথাও গেছিল আপনাদের ছেড়া? কোথায় যায়নি। খালেদা জিয়া একটাই কথা বলছে, আমার যা কিছু হয় আমার কোথাও ঠিকানা নেই, এই দেশের মাটি আমার ঠিকানা, দেশের মানুষকে রেখে আমি কোথাও যাব না। খালেদা জিয়া কোথাও যায় নাই আপনাদের। কাজে প্রিয় ভাই বোনেরা, এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে। এই দেশে যা কিছু বিগত 15 বছরে ধ্বংস হয়েছে, এই দেশকে গড়ে তুলতে হবে। দেশকে গড়ে তুলতে হলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।
লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,